আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি কাজ করতে লেগে পড়েছি। আর সবার প্রথমে কী করলাম, ছেলের অনেক কটা জামা কাপড় ছিল সেগুলো ধুয়ে নিলাম, সঙ্গে আমারও নাইটি ছিল, বাসি নাইটি, সেটাও ধুয়ে ফেললাম। আর জানো তো, সকাল সকাল কাচা ধোয়া হয়ে গেলে জামা কাপড় সুন্দর শুকিয়ে যায় আর বেশ ভালোই লাগে। ভিজে জামা কাপড় ঘরে ভালো লাগে না। সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আমার প্রায় ভাত হয়ে গেছে, এদিকে কাছাকাছি করছিলাম, এদিকে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, ওদিকে শোনার জন্য একটু ডাল করেছিলাম। আর ডালটা আমি খুব অল্প তেলে চামচে ফোড়ন দিয়ে নিয়েছিলাম, একটু জিরে ফোড়ন দিয়ে নিয়েছিলাম আর নানান রকম সবজি দিয়ে একটু ডাল করে নিয়েছিলাম। আজকে সোনাকে সকাল সকালে একটু ডাল ভাতই দেবো আর সঙ্গে একটা ডিম সেদ্ধ দিয়ে দেবো। গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল উঠে পড়েছি। এখন সকাল, আবার সোনা ঘুমাচ্ছে। আমি এখন ব্রাশ করব, বাসি জামা কাপড় সব ছাড়া হয়ে গেছে। এখন ব্রাশ করব, করে তারপরে ঘর তোর ঝাঁটটা সব দেওয়া হয়ে গেছে। একদিকে রান্না বসাবো, আবার সেই একই কাজ, একদিকে জামা কাপড় কাচবো, এদিকে তোমার জল টল সব ভরা হয়ে গেছে। এখানে জল ভরার কোনো আমার চাপ নেই, মোটরটা চালিয়ে দিই, এখানে সাবমার্সিবলে জল আসে, খুব ভালো জল। আমি এখন খাই না, আমার ওই জন্ডিস ধরার পর থেকে না আমি এখন আর এই জল খাই না, ফিল্টার জল নিয়ে আসে, ফিল্টার জল খাই। কিন্তু রান্নার জন্য আমি সাবমার্সিবলের জলই ব্যবহার করি। চলো এখন ব্রাশ করতে হবে। এখন আমার প্রথম কাজ হচ্ছে সকালবেলা ফ্রিজ থেকে মাছ বের করা, কারণ মাছ যদি বের না করে রাখি না তাহলে আর তোমার হবে না ঠিক। আমাকে রান্না করতে হবে। দেখো বরফ জমে গেছে, এটা আগে জলে ভিজিয়ে যাচ্ছি আমি কিছু। আর জানো তো বন্ধুরা, আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো এখানে মাছ পাওয়া যায় না সেরকম। গ্যাস আজকে বৃহস্পতিবার, তো মাছ পাওয়া যায় না, তার জন্য সোনার বাবা কালকে একটু বেশি করে মাছ এনে দিয়েছে, নাহলে অত মাছ আমাদের লাগেও না। আর আমরা সপ্তাহে 3 দিন নিরামিষই খাই, এর জন্য বাদ বাকি 3 দিন একটু মাছ খাওয়ার চেষ্টা করি, ব্যাস এই, তাছাড়া কিছুই না। আমাদের কি সবার রান্নাঘরে ফ্রিজ থাকে? আমার কিন্তু রান্নাঘরে ফ্রিজ থাকে। কি করবো, আমি তো এখানে ভাড়া থাকি, আমার সেরকম ঘর নেই, দুটো ঘরের ভিতর দিয়ে রান্নাঘর। যাই হোক, তার জন্য কি করেছি, এই ওড়নাটা এখান দিয়ে দিয়েছি ফ্রিজটার মধ্যে, নাহলে সব তেল কাজটা পড়ে যায়। একটু পরে এই গামছাটা ওই সামনে দিয়ে দেবো, সামনেও তেল কাজটা পড়ে যায়, খুব বাজে লাগে দেখতে, এর জন্যই। আর রান্নাঘরে রান্না করলে তো তেল উঠবেই বলো। এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ভাতটাও উতলে গেছে। আর সোনার জন্য ভেজ ডাল করলাম, কী দিয়ে বলো তো, কুমড়ো, আলু, বিনস আর একটু ডাল, ব্যাস এই দিকটা সবজি করে নিলাম। আর ওদিকে মাছ তরকারিটা কষছে, কষিয়ে কাশিয়ে আমি লোটে মাছটা দিয়ে দিলাম। আর জানো তো, লোটে মাছটা ভাজা লাগে না আর খুবই টেস্টি হয়। আর আজকে তো বেগুন দিয়ে লোটে মাছ রান্না করব। আজকে শুধু রান্না করব না, আমার স্বামী লোটে মাছ বেগুন দিয়ে মোটামুটি কোনো দিনও খায়নি, ওকে আমি আজকে ফার্স্ট টাইম খাওয়ালাম। ওরা ওদের বাড়িতে প্রায় শুধুই হয় লোটে মাছ, শুধু ঝাল হয়। আমার পাল্লায় পড়ে ও সবই খাচ্ছে এখন। যাই হোক, আর এইদিকে ছেলের জন্য দুটো পমফ্রেট মাছ রেখেছিলাম, সেটা একটুখানি ঝোলে দিয়ে দিলাম। ওর জন্য আলাদাভাবে রান্না করি, নর্মাল একটু লঙ্কা ছাড়া, একটা লঙ্কা যদিও দিই, একটু গোটা দিয়ে দিই। বাবা কোথায় গেল বলো? বাবা এখন ডিউটি যাচ্ছে। বাবা কোথায় যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আমি গেট খোলাই আছে, চাবি আছে না দেখো। কি খাবো বলো, বলো। এই বিকু খাবে না আর? আচ্ছা, সবাইকে হাই করে দাও, বলো এখন আমি খাবার খাবো। আর কি খাবে বলো? মা কি দিয়েছে? ডিম দিয়েছে বলো। ডিম দিয়েছে মা আজকে ওকে। চলো সোনা, খাবার খাবে, চলো ওটো 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 ওটো। সকাল সকাল মাকে একটা মিষ্টি মিষ্টি দিয়ে দাও। এইদিকে সোনার বাবা ডিউটি চলে গেছে, আর আমার আর সোনার জন্য ভাত বেড়ে নিয়েছি। আমি তো লোটে মাছ দিয়ে ভাত খাবো, আর সোনাকে একটু ডাল আর ডিম সেদ্ধ দিয়ে দেবো, কারণ ও যেই মাছ তরকারিটা করেছে ওটা দুপুরে দেবো।
ওকে দুপুরে খাইয়ে দাইয়ে ঘুম টুম পাড়িয়ে দিয়েছি। ঘুম থেকে উঠেই এবার শুরু করে দিল, মা চলো ঘুরতে, চলো ঘুরতে চলো। আর ওকে অনেকদিন পার্কে নিয়ে যাওয়া হয় না, তাই ভাবলাম যে কোথায় আর ঘুরতে যাব, পার্কে নিয়ে যাই। পার্কে নিয়ে গেছি, আর দেখো এই দোলনায় বসিয়ে দোল খাওয়াচ্ছি। আর জানো তো এবার মেলাতে সোনাকে এরকম চরকি দোলনায় বসিয়ে দোল খাইয়েছি, 40 টাকা নিয়ে নিয়েছে। আর পার্কে তো একদম বিনা পয়সায় রোজই খাওয়া যায়, কিন্তু সবসময় নিয়ে যাওয়া সম্ভব না। যাই হোক, আমার সোনাটা খুবই আনন্দ পাচ্ছে। আর অর্ণিতর বাবা ওকে সামলাচ্ছে, কারণ ও এত ছোটাছুটি করে, একবার এদিক একবার সেদিক। যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। ধন্যবাদ বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ টাটা, বাই বাই, আর সুস্থ সবল থেকো তোমরা।